আপনিও কি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন আর এটা ভাবছেন যে 10 থেকে 15 বছর বিনিয়োগ করার পর আপনি মিউচুয়াল ফান্ড থেকে ধনী হয়ে উঠবেন, কারণ পাওয়ার অফ কম্পাউন্ডিং আপনার হয়ে কাজ করবে এবং একটা বড় ওয়েলথ ক্রিয়েট করবে। তো আপনি ঠিকই ভাবছেন, কিন্তু আপনার এই ভাবনাটা, আপনার এই ধনী হওয়ার স্বপ্নটা কখনোই পূরণ হবে না যদি আপনি এই 5টা ব্ল্যান্ডার, 5টা মিস্টেকের মধ্যে একটা মিস্টেকও আপনার পোর্টফোলিওতে করে থাকেন। আমি বেশিরভাগ রিটেল ইনভেস্টরদের পোর্টফোলিওতে দেখেছি তারা এই মিস্টেকগুলো কিন্তু করে থাকে। তো আপনি যদি মিউচুয়াল ফান্ড থেকে বেশি রিটার্ন জেনারেট করে জলদি ধনী হতে চান, আপনার ফাইন্যান্সিয়াল গোল অ্যাচিভ করতে চান, তো অবশ্যই আপনি এই 5টা মিস্টেক অ্যাভয়েড করুন। তো চলুন জেনে নিই এই মিস্টেকগুলো কী কী। তো প্রথম যে মিস্টেক যেটা অ্যাভয়েড করতে হবে সেটা হলো লো ন্যাভ হাই রিটার্ন। লো ন্যাভ হাই রিটার্ন ব্যাপারটা কি? অনেকেই কি করে, আমি একটা এক্সাম্পল নিচ্ছি। ধরুন মিউচুয়াল ফান্ড 1 আর মিউচুয়াল ফান্ড 2, দুটো মিউচুয়াল ফান্ড আছে, একটা হচ্ছে মিউচুয়াল ফান্ড 1 আর একটা হচ্ছে মিউচুয়াল ফান্ড 2। একটা মিউচুয়াল ফান্ড 1 এর ন্যাভ ভ্যালু চলছে 10, কত 10, আর মিউচুয়াল ফান্ড 2 এর ন্যাভ ভ্যালু চলছে 100, কত 100। তো আপনি যদি মিউচুয়াল ফান্ড 1 এ 1000 টাকা ইনভেস্ট করেন, কত টাকা 1000 টাকা যদি বিনিয়োগ করেন, তো 1000 টাকা বিনিয়োগ করলেন মানে আপনি সেখান থেকে কি পাবেন? ইউনিট পাবেন। আমরা মিউচুয়াল ফান্ডে কি পাই? ইউনিট পাই। তো 1000 টাকা বিনিয়োগ করলে যদি ন্যাভ ভ্যালু 10 হয়, আপনি 1000/10 মানে 100 টা ইউনিট পাবেন। কটা ইউনিট পাবেন? 100 ইউনিট পাবেন। সেম একই ভাবে মিউচুয়াল ফান্ড 2 এ 1000 টাকা বিনিয়োগ করলেন, ন্যাভ ভ্যালু চলছে কত 100, তো আপনি কোটা ইউনিট পাবেন? এখানে 10টা ইউনিট পাবেন। তো এখানে পাচ্ছেন ইউনিট 100, এখানে পাচ্ছেন ইউনিট 10। তো অনেকেই ভাবে যে ন্যাভ ভ্যালু সস্তা মানে আমরা রিটার্ন বেশি পাবো। তো চলুন দেখি যে এতে কি ইফেক্ট হবে। তো ধরুন 1 বছর পর কোন সেই মিউচুয়াল ফান্ড 1 20% রিটার্ন দিল, কত পার্সেন্ট? 20% রিটার্ন দিল। আর মিউচুয়াল ফান্ড 2 যেটা সেটা 20% রিটার্ন দিল। তো 20% রিটার্ন দেওয়া মানে কি? ন্যাভ ভ্যালু 20% বেড়ে যাবে। তো মিউচুয়াল ফান্ড 1 এর ন্যাভ ভ্যালু ছিল 10, সেটা যদি 20% বাড়ে তখন তো এখন ন্যাভ ভ্যালু কত হবে? 12 হয়ে যাবে। কত হবে? 12। আর মিউচুয়াল ফান্ড 2 এর ন্যাভ ভ্যালু ছিল 100, সেটা যদি 20% বেড়ে যায় তাহলে কত হয়ে যাবে? 120। তো আমরা কি দেখলো? ন্যাভ ভ্যালু 20% করে বেড়ে গেল। এরপর আপনি যদি টাকা তুলতে চান, টাকা যদি আপনি রিডিম করেন, তো মিউচুয়াল ফান্ড 1 থেকে কত রিডিম করবেন? মিউচুয়াল ফান্ড 1 থেকে আপনি রিডিম করবেন, ন্যাভ ভ্যালু এখন কত হচ্ছে? 12। তাহলে ন্যাভ ভ্যালু হচ্ছে 12 গণিত কত ইউনিট পেয়েছেন? আপনি 100 ইউনিট পেয়েছেন। তো 12 মাল্টিপ্লাই 100, আপনি মিউচুয়াল ফান্ড 1 থেকে পাবেন 1200 টাকা। কত টাকা? 1200 টাকা। সেম কি হবে মিউচুয়াল ফান্ড 2 থেকে আপনি যদি দেখেন, ন্যাভ ভ্যালু 120 হয়ে গেছে, 100 ছিল 20% বেড়ে 120। আর ইউনিট কোটা আছে? আমরা ইউনিট 10টা ইউনিট আপনি কিনেছিলেন, 10টা ইউনিট পেয়েছিলেন। তো 120 × 10 মানে 1200 টাকা। কত? তো মিউচুয়াল ফান্ড 1 থেকেও আপনি পাচ্ছেন 1200 টাকা, মিউচুয়াল ফান্ড 2 থেকেও পাচ্ছেন 1200 টাকা। তো নেট ভ্যালুর সাথে কোনো সঙ্গ নেই। আর এই নেট ভ্যালু দেখে অনেকে কি করে, এই নেট ভ্যালু দেখে অনেকে না দু রকমের ফান্ড আছে, একটা হচ্ছে গ্রোথ ফান্ড, একটা হচ্ছে ডিভিডেন্ড ফান্ড। তো অনেকে কি করে, এই ডিভিডেন্ড ফান্ডের নেট ভ্যালু অনেক সস্তা হয়, নেট ভ্যালু অনেক কম হয়। তো অনেকে ডিভিডেন্ড ফান্ডে ইনভেস্ট করে বসে ভুলবশত, ঠিক আছে? তো আপনি কোনোদিনই ডিভিডেন্ড ফান্ডে ইনভেস্ট করবেন না। এখানে আপনার পাওয়ার অফ কম্পাউন্ডিং ঠিকভাবে কাজ করবে না, কারণ এখানে প্রতি মাসে মাসে একটা করে টাকা মানে ফান্ডের তরফ থেকে একটা করে টাকা দেওয়া হয় প্রতি মাসে মাসে ইনভেস্টরদের। তো ডিভিডেন্ড ফান্ডে একদম ইনভেস্ট করবেন না, সবসময় গ্রোথ ফান্ডে ইনভেস্ট করবেন, ঠিক আছে? এটা অবশ্যই দেখে নিন। আর সাথে নেট ভ্যালু কিন্তু এনএফও, যে এনএফও আছে নিউ ফান্ড হওয়ার, নতুন যখন ফান্ড লঞ্চ হয় তখন এনএফও নিয়ে আসে। সেই এনএফও তো কিন্তু নেট ভ্যালু অনেক সস্তা হয়, 10 টাকা 7 টাকা 8 টাকা এরকম নেট ভ্যালু হয়, ঠিক আছে? তো অনেকে এনএফও তেও বিনিয়োগ করে থাকে। তো এনএফও থেকেও দূরে থাকবেন, ঠিক আছে? বুঝতে পারলেন? গ্রোথ ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন, ডিভিডেন্ড ফান্ড থেকে দূরে থাকবেন, আর এনএফও থেকে দূরে থাকবেন। 2 নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে চুজ সেক্টরাল ফান্ড। কি? চুজ সেক্টরাল ফান্ড। অনেকে কি করে সেক্টরাল ফান্ড চুজ করে ফেলে। সেক্টরাল ফান্ড বলতে ধরুন কোনো একটা আইটি সেক্টরের ফান্ড, কোনো একটা ফার্মা সেক্টরের ফান্ড, অনেকেই সেই সেক্টর সম্পর্কে কোনো ধারণা না থাকা সত্ত্বেও, নলেজ না থাকা সত্ত্বেও বিনিয়োগ করে ফেলে। কি দেখে যে আগের বছর রিটার্ন ভালো দিয়েছিল, তো এই বছর রিটার্ন দেবে, কি ভালো রিটার্ন দেবে। তো সেক্টরাল ফান্ডে কি হয়, কোনো একটা সেক্টরকে বা কোনো একটা ইন্ডেক্সকেও ফলো করে। তো সেই সেক্টর যদি পারফর্ম না করতে পারে, সেই সেক্টর ধরুন 2 বছর কোনো পারফর্ম না করলো, তখন আমরা মিউচুয়াল ফান্ডও কিন্তু কোনো পারফর্ম করবে না বা কোনো রিটার্ন দেবে না। তো এতে কি হয়, অনেকেই প্যানিক করে সেই মিউচুয়াল ফান্ড সেল করতে বাধ্য হয়। তো অবশ্যই আমি বলবো সেক্টরাল ফান্ড, থিমেটিক ফান্ড থেকে দূরে থাকবেন যদি আপনার এনাফ নলেজ না থাকে সেই সেক্টর সম্পর্কে, ঠিক আছে? 2 নাম্বার মিস্টেক। 3 নাম্বার যেটা ভুল সবচেয়ে বড়, সেটা হচ্ছে লোয়ার এক্সপেন্স রেশিও। তো এখানেই সবচেয়ে বড় ভুল, লোয়ার এক্সপেন্স রেশিও। অনেকে ইউটিউবে ভিডিও দেখে যে ফান্ডের এক্সপেন্স রেশিও যত কম সেই ফান্ড তত ভালো। আমি আপনাদেরকে বলেছি এক্সপেন্স রেশিও যত কম হবে তত ভালো। কিন্তু আপনি ভাবুন, আমি দুটো মিউচুয়াল ফান্ডের এক্সাম্পল দিচ্ছি, একটা হচ্ছে মিউচুয়াল ফান্ড এ আর একটা হচ্ছে মিউচুয়াল ফান্ড বি, ঠিক আছে? মিউচুয়াল ফান্ড এ আর মিউচুয়াল ফান্ড বি, ধরুন এই মিউচুয়াল ফান্ডে এক্সপেন্স রেশিও 0.4%, কত পার্সেন্ট? 0.4%। আর একটা মিউচুয়াল ফান্ড বি এ এক্সপেন্স রেশিও 1%, কত পার্সেন্ট? 1%। আর আপনি দেখলেন এই মিউচুয়াল ফান্ড এ যেটা, সে রিটার্ন দিচ্ছে 14%, কত পার্সেন্ট?
14%, আর মিউচুয়াল ফান্ড বি রিটার্ন দিচ্ছে 20%। এই যে রিটার্নের কথা বলছি এটা সিএজিআর লং টাইমে 10 বছর 15 বছর ধরে আপনি রিটার্ন দেখছেন, 5 বছর 10 বছর, তো লং টাইম সিএজিআর মিউচুয়াল ফান্ড এ এর হচ্ছে 14% আর মিউচুয়াল ফান্ড বি এর হচ্ছে 20%। কিন্তু এক্সপেন্স যদি দেখি মিউচুয়াল ফান্ড এ হচ্ছে 0.4% আর মিউচুয়াল ফান্ড বি হচ্ছে 1%। তো আপনি কোন ফান্ডে বিনিয়োগ করবেন, এ না বি? ঠিক আছে, অনেকে কি করে এক্সপেন্স রেশিও কম দেখে, অনেকে মিউচুয়াল ফান্ডে এক্সপেন্স রেশিও কম দেখে মিউচুয়াল ফান্ড এ বিনিয়োগ করে। তো এখানে আপনি যদি বিনিয়োগ করেন আপনি কিন্তু লস করবেন, কারণ এখানে এক্সপেন্স রেশিও কম ঠিকই, কিন্তু আপনি রিটার্ন তো অনেক কম পাচ্ছেন, 14%। এখানে এক্সপেন্স রেশিও একটু বেশি নিচ্ছে ফান্ড ম্যানেজাররা, কিন্তু আপনি রিটার্নও বেশি পাচ্ছেন, 20% রিটার্ন পাচ্ছেন। তো অবশ্যই আপনি এই ফান্ডে সিলেক্ট করবেন এক্সপেন্স রেশিও বেশি হওয়া সত্ত্বেও। তো কোথায় আপনি এক্সপেন্স রেশিও দেখবেন? আপনি এক্সপেন্স রেশিও তখন দেখবেন, এটা হচ্ছে আলাদা আলাদা ফান্ডের ক্ষেত্রে। কি হচ্ছে আলাদা আলাদা ফান্ডের ক্ষেত্রে এক্সপেন্স রেশিও আপনি তখন দেখবেন যখন কি হবে, যখন সেম ফান্ড হবে। কি হবে? সেম ফান্ড। ধরুন এসবিআই কন্ট্রা ফান্ডের দুটোই সেম ফান্ড, একটা হচ্ছে রেগুলার প্ল্যান। সেম ফান্ডে দুটো প্ল্যান থাকে, একটা হচ্ছে রেগুলার প্ল্যান আর একটা হচ্ছে ডাইরেক্ট প্ল্যান। রেগুলার প্ল্যান মানে আপনাকে কেউ সেই পলিসিটা দিয়েছে, যেমন ব্যাংকের থ্রু করলেন কি কারোর থ্রু করলেন। তো রেগুলার প্ল্যানে কি হয়, এক্সপেন্স রেশিও বেশি লাগে। সেম ফান্ডে ধরুন এসবিআই কন্ট্রা রেগুলার প্ল্যান আর এসবিআই কন্ট্রা ডাইরেক্ট প্ল্যান, পারাকপারিক ফ্লেক্সিক্যাপ রেগুলার প্ল্যান, পারাকপারিক ফ্লেক্সিক্যাপ ডাইরেক্ট প্ল্যান। তো যদি সেম ফান্ড হয় তো অবশ্যই তখন কিন্তু এক্সপেন্স রেশিও দেখবেন, এক্সপেন্স রেশিও রেগুলার প্ল্যানে কিন্তু বেশি থাকে সেম ফান্ডে, আর ডাইরেক্ট প্ল্যানে কম হয়। তো সেম ফান্ড হলে রেগুলার প্ল্যানে বিনিয়োগ একদম করবেন না, ডাইরেক্ট প্ল্যানে বিনিয়োগ করবেন। আর ডাইরেক্ট প্ল্যানে এক্সপেন্স রেশিও কম লাগে, যার জন্য আপনি রিটার্নটা বাড়বে। কিন্তু আলাদা আলাদা ফান্ড হলে যে ফান্ডে রিটার্ন বেশি দিয়ে আসছে হিস্টোরিক্যালি, সেখানে যদি এক্সপেন্স রেশিও একটু বেশি লাগে তবু আমরা সেই ফান্ডেই বিনিয়োগ করব। বুঝতে পারলেন ব্যাপারটা? ক্লিয়ার হলো? এরপর যে 4 নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে বাইং টু মেনি মিউচুয়াল ফান্ড। আমাকে অনেকেই মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও এনালাইসিস করার জন্য দিয়েছিল। ঠিক আছে, তো আমি দেখেছি প্রত্যেকে কিন্তু 8টা 10টা করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছে, 7টা 8টা 10টা। তো এত মিউচুয়াল ফান্ডে আপনি যদি বিনিয়োগ করেন না, এর অর্থ হচ্ছে আপনি ইন্ডিয়ার যত স্টক আছে, যত কোম্পানি, সব কোম্পানিতে আপনার বিনিয়োগ হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি যদি ইন্ডিয়ার সব কোম্পানিতে বিনিয়োগ করেন, আপনি যেটা রিটার্ন পাবেন সেটা এভারেজ রিটার্ন পাবেন। এভারেজ রিটার্ন বলতে ইন্ডেক্স ফান্ডের বরাবর রিটার্ন পাবেন, আপনি কিন্তু ইন্ডেক্স ফান্ডকে ভীষণভাবে বিট করতে পারবেন না। তো আমি বলবো ওই 8টা 10টা মিউচুয়াল ফান্ড সিলেক্ট না করে একটা লিমিটেড 3টে থেকে ম্যাক্সিমাম 5টা ভালো ভালো ফান্ড সিলেক্ট করে সেখানে কন্টিনিউ বিনিয়োগ করুন। ঠিক আছে, এখানে আপনি কিন্তু ইন্ডেক্স ফান্ডের রিটার্নকে বিট করতে পারবেন এবং একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন। ঠিক আছে, তো কোনোদিনই বেশি মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে রাখবেন না, 8টা 10টা, ম্যাক্সিমাম 5টার বেশি কিন্তু মিউচুয়াল ফান্ড আপনার পোর্টফোলিওতে রাখবেন না। ঠিক আছে, 5টা বেস্ট ফান্ড সিলেক্ট করুন। আর লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি সেল। অনেকে কি করে, ধরুন কোনো একটা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলো, আমি এক্সাম্পল দিচ্ছি কোয়ান্ট স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। এই 1 বছর কি রিটার্ন সবচেয়ে খারাপ পারফর্ম করছে, নেগেটিভ রিটার্ন দিয়েছে, সবচেয়ে খারাপ পারফর্ম করছে। তো অনেকে কি করে, একটা মিউচুয়াল ফান্ডকে ভাবে যে লং টাইম পর্যন্ত বিনিয়োগ করবো, কিন্তু যখন সেই মিউচুয়াল ফান্ড খারাপ পারফর্ম করে তখন সেটাকে সেল করে দিয়ে বেরিয়ে যায় এবং একটা নতুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করে। তো এইভাবে যদি আপনি করতে থাকেন, আপনার হয়ে কিন্তু পাওয়ার অফ কম্পাউন্ডিং আপনার হয়ে কোনো মতেই কাজ করবে না। এই পাওয়ার অফ কম্পাউন্ডিং আপনার হয়ে কাজ করবে না। ঠিক আছে, আপনি যদি ফ্রিকুয়েন্টলি সেল করতে থাকেন। ঠিক আছে, মিউচুয়াল ফান্ড যখন ইনভেস্টমেন্ট করবেন একটা গোল আপনার ফিক্স করুন যে এই মিউচুয়াল ফান্ডে আমি এত বছরের জন্য ইনভেস্টমেন্ট করবো। যতক্ষণ না সেই মিউচুয়াল ফান্ডটা খুব খারাপ হচ্ছে, খুব একটা খারাপ নিউজ চলে এলো, মিউচুয়াল ফান্ড দেউলিয়া হয়ে গেল, কি মিউচুয়াল ফান্ড অন্য ফান্ডের সাথে মার্জ হচ্ছে, খুব খারাপ সিচুয়েশন, তখনই আপনি ফান্ড চেঞ্জ করতে পারেন খুব খারাপ কন্ডিশন হলে। তাছাড়া কিন্তু আপনি কোনো মতেই ফান্ড চেঞ্জ করবেন না 1-2 বছরের রিটার্ন দেখে। এমন হতে পারে কোনো একটা মিউচুয়াল ফান্ড এই বছর খারাপ পারফর্ম করলো, কিন্তু পরের বছর ভালো পারফর্ম করতে পারে, টপ 5 এর মধ্যেও আসতে পারে। ঠিক আছে, তো অবশ্যই ফ্রিকুয়েন্টলি কোনো মিউচুয়াল ফান্ড সেল করবেন না, লং টাইম ইনভেস্টমেন্ট করুন, তবেই পাওয়ার অফ কম্পাউন্ডিং এর মজা পাবেন এবং আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই 5টা মিস্টেক কি কি। এই 5টা মিস্টেক আমরা যদি অ্যাভয়েড করেন তো আপনারা অবশ্যই কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে ধনী হয়ে উঠতে পারবেন এবং বড় ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা আমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তো অবশ্যই একটা লাইক করে দিন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনাদের সকলকেই ধন্যবাদ।